আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসছি, শর্ট সিলেবাসের আওতাভুক্ত। এই চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে না এবার যারা পরীক্ষা দিবা। তাহলে দেখো, আমরা একটা সেন্টেন্স নিয়ে আসছি, ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ ব্যয়বহুল, এটাকে নেগেটিভ করতে বলা হলো। তাহলে আমরা কিভাবে করব দেখি। ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ এর সাথে যদি আমরা একটা নট নেই, ইজ নট এক্সপেন্সিভ ব্যয়বহুল, তাহলে আমরা এটার বিপরীত শব্দ চিপ বসাতে পারি, সস্তা। তাহলে ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ নট চিপ। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, ডে টু ডে লাইফ, ডে টু ডে ইন দ্য সিটি, ও এখানে লাইফটা উঠে নেয়, লাইফটা দিতে হবে। ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ নট চিপ, সস্তা না, তার মানে ব্যয়বহুল। পরের সেন্টেন্সটা আমরা নিয়ে নিই, বি নাম্বারটা। দেখো বি নাম্বারটা কি বললো, পোর পিপল লিড এ ভেরি মিজারেবল লাইফ। এক্সক্লেমেটরি করতে বলা হলো। এক্সক্লেমেটরি করতে বলা হলে আমরা এ থাকলে হোয়াট দিয়ে শুরু করব, এ না থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব। তাহলে হোয়াট এ, এই ভেরিটা কিন্তু বাদ দিয়ে দেবো। হোয়াট এ মিজারেবল লাইফ পোর পিপল লিড, এই সাবজেক্ট পোর পিপল আর লিডটা ভার্ব, এই দুইটা জিনিসকে আমরা সবার শেষে নেব, তারপরে নোট অফ এক্সক্লেমেশন বসাবো। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, হোয়াট এ মিজারেবল লাইফ পোর পিপল লিড, নোট অফ এক্সক্লেমেশন। এবার আমরা সি নাম্বারের প্রশ্নটা নিয়ে নেই। দেখো সি নাম্বারের প্রশ্নটা, প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস অফ দেম, ফর দেম, তাদের জন্য মূল্য বৃদ্ধিটা কিন্তু খুবই বিরাট সমস্যা। তাহলে এটাকে কি করতে বলা হলো, পজিটিভ করতে বলা হলো। ওয়ান অফ থাকলে পজিটিভ করবো আমরা, ভেরি দিয়ে শুরু করব। তাহলে কি করবো, ভেরি বিগ প্রবলেমস ফর দেম। প্রবলেমস যেহেতু আছে তাহলে কিন্তু ইজ বসানো যাবে না, আর বসাতে হবে। আর as big as প্রাইস হাইক, এই যেটা ডিগ্রি তার ইএসটি উঠে দিলাম, বি হলো as big as, দুই পাশে দুইটা as রাখলাম। প্রথমটা সো রাখাটা যায়, পরেরটা as রাখা যায়, অথবা দুই পাশেই as বসানো যায়। দেখে আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো, ভেরি ফিউ প্রবলেমস ফর দেম আর as big as প্রাইস হাইক। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নিই। ডি নম্বর প্রশ্নটা কি বললো দেখো, the government has taken necessary steps to keep the price hike under control. মূল্য বৃদ্ধিটা নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এটাকে আমাদের প্যাসিভ করতে বলা হলো। তাহলে প্যাসিভ করতে হলে আমরা দেখবো যে আমাদের সাবজেক্ট কোনটা, মূল ভার্ব কোনটা, আর অবজেক্ট কোনটা। এই প্রিপোজিশনের পরে যারা থাকবে তাদেরকে আমরা অবিকৃত অবস্থায় রেখে দেব। তাহলে এটা মূল ভার্ব, হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস, এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। নেসেসারি স্টেপস আছে প্লুরাল নাম্বার, এই কারণে হ্যাজ দেব না, হ্যাভ দেব। নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন। তারপর টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, এই সাবজেক্টটা বাই পিছনে বসাবো। দেখি আমরা কি লিখে রেখেছি উত্তরটা। দেখো, নেসেসারি স্টেপস have been, এই হ্যাভটাই বলেছিলাম কিন্তু, have been taken to keep the price hike under control by the government. এবার আমরা ই নাম্বারটা নিয়ে নেই। কি বললো ই নাম্বারটা, দেখো, it is not easy to control price hike, এই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এত সহজ না। অ্যাফার্মেটিভ করতে বলা হলো, তাইলে নটটা আমরা উঠিয়ে দিব। ইট ইজ, এই ইজির বিপরীত শব্দ ডিফিকাল্ট অথবা হার্ড, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল প্রাইস হাইক। দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল প্রাইস হাইক। এই কথাটা আমাদের কিন্তু হয়ে গেল। আমরা পরের শীটে যাই। পরের শীটে চলে এলাম, সেই সাথে একটা প্রশ্ন নিয়ে নিলাম। দেখো কি বললো, দ্য ডিসঅনেস্ট ট্রেডার্স, অসৎ ব্যবসায়ীরা
who are responsible for price spiral, এই মূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী, don't think, চিন্তা করে না, of the suffering of the people, লোকদের কষ্টের কথা তারা ভাবে না। তাহলে এখানে do not think এই মূল ভার্ব, আর এখানে অবজেক্টটা নিতে পারি আমরা the sufferings of the people। তাই যদি নেই, তাহলে the sufferings of the people is not, do not আছে, is not, think এর past participle thought, is not thought of by the dishonest traders who are responsible for price spiral। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, the sufferings of the people is not thought of by the dishonest traders who are responsible for price spiral, যেটা বলেছি সেটা কিন্তু আসছে। এবার আমরা জি নাম্বার প্রশ্নটা নিয়ে নিই। The government has to ensure the supply of the products, প্যাসিভ করতে বলা হলো। এখন দেখো has to ensure, am to, is to, are to, has to, had to, have to, এগুলো থাকলে কিন্তু আমরা প্যাসিভ করার সময় অক্সিলারি বি ভার্ব নিয়ে থাকি। তাহলে এখানে অবজেক্টটা কি আছে, the supply of the products, এটাকে আমরা প্রথমে নেব, the supply of the products has to be ensured, এই যে মূল ভার্বের past participle বসাবো, has to be ensured by the government। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, the supply of the products has to be ensured by the government। এবার আমরা এই নাম্বারটা নিয়ে নিই। The buyers are often deceived, ক্রেতারা প্রতিনিয়তই প্রতারিত হয়, অ্যাক্টিভ করতে বলা হলো। তাহলে কাদের দ্বারা প্রতারিত হয়, সেলারের দ্বারা। তাহলে the sellers often deceive the buyers, এই past participle থাকবে না, আরটাও থাকবে না। দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো, the sellers often deceive the buyers। এবার আমরা আই নাম্বারটা নিয়ে নিই। আই নাম্বারটা নিয়ে নিলাম, the culprits should be punished, এটাও অ্যাক্টিভ করতে বলা হলো। এখানেও কিন্তু অবজেক্ট নাই, কারা তাকে পানিশ করবে, এই কালপ্রিটসদেরকে কারা পানিশ করবে, অবশ্যই সরকার পানিশ করবে, তাই না। the government should punish, এই যে বি আছে বিদায় এখানে পাস্ট পার্টিসিপল আছে প্যাসিভে, আমাদের অ্যাক্টিভে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে না। তাহলে the government should punish the culprits। দেখি আমরা কি লিখে রেখেছি, the government should punish the culprits। এবার আমরা লাস্ট ওয়ান যে নাম্বারটা নিয়ে নিই। যে নাম্বারটা কি বলা হলো, we should be aware, আমাদের সচেতন হওয়া উচিত, of these culprits, এই প্রতারকদের কাছ থেকে আমাদের সচেতন হওয়া উচিত। ইম্পারেটিভ করতে বলা হলো এটাকে। ইম্পারেটিভ করতে হলে আমাদের সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে we shouldটা আমরা বাদ দিয়ে দেব, be aware of these culprits। দেখি আমরা, be aware of these culprits, এই culprits থেকে সচেতন থাকতে হবে। তাহলে তোমরা দেখলে যে আমাদের সবগুলো হয়ে গেল, লেসনটা আজকে আমাদের হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো বা শেখানো যদি তুমি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমি একটা কথাই শুধু বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।